চারিপাশের এই বৈরী আবহাওয়ার কারণে বুড়ো কিংবা বাচ্চা সবারই হাম, লুতি, পক্স এবং অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে। তাই এখন ডাক্তাররা সাজেস্ট করছেন প্রতি বেলার খাবারে অবশ্যই করল্লাটা রাখতে। তো আমাদের সোনামণিরা কিন্তু সহজেই করল্লাটা খেতে চায় না, তেতো স্বাদের বলে। তাই আমাদের ছোট্ট সোনামণিদের কথা মাথায় রেখে করল্লার এই নতুন রেসিপিটি নিয়ে এলাম আপনাদের কাছে। প্রথমে আমি একটি আস্ত বড় করল্লা নিয়ে নিয়েছি। আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডটা কেটে নেব। অপরদিকে আমি একটি পাত্রে পানি গরম হতে দিয়েছি। সেখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি করল্লাটা এটার মধ্যে দিয়ে 4-5 মিনিট মতো বয়েল করে নেব। তারপর সম্পূর্ণ পানি সরিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এবারে আমি একটি পুর তৈরি করতে চলে যাব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বিফ মিন্স, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা ও রসুন বাটা 1 টিস্পুন করে, 2টি পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিয়েছি লেমন জুস, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার অ্যান্ড সল্ট টু টেস্ট। প্রথমে আমি প্যানে হালকা তেল দিয়ে নিব। তার উপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ঘি। তেল এবং ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা সতে করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো কষে এলে বিফ মিন্স, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি সব একত্রে দিয়ে আমি নেড়ে সতে করে নেব। তার উপর দিয়ে দিচ্ছি লেমন জুস, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, স্বাদমতো লবণ। সব কিছু একত্রে দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে হালকা মাখো মাখো একটি পুর তৈরি করব। নামানোর পূর্বে আমি এখানে 2 টিস্পুন ঘি আবারও ইউজ করে নিয়েছি, যাতে এর মধ্যে একটি সিল্কি ভাইব ক্রিয়েট হয়। বাস আমাদের পুর তৈরি হয়ে গেল। আপনারা যারা বিফটা অ্যাভয়েড করতে চান তারা এখানে চিকেন দিয়েও এই পুরটা সেমভাবে করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের এই রেসিপির মূল আকর্ষণে। আমি বয়েল করে রাখা সেই করলাটিকে আবার নিয়ে এলাম। আমি একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে এর এক্সেস পানিগুলো মুছে নিলাম। এ পর্যায়ে আমি একটি ছোট্ট নাইফ দিয়ে এটা ঠিক মাঝ বরাবর লম্বা করে কেটে এটার ভেতর থেকে ফিঙ্গার দিয়ে দিয়ে যেই পরিমাণ সিড রয়েছে সবগুলো সিড আস্তে আস্তে বের করে নিয়ে আসব। তারপর সেই গ্যাপ জায়গাটির মধ্যে আমরা আমাদের বিফ পুরটি ঢুকিয়ে নেব। লাস্টলি আমি একটি কটন সুতা নিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি, যাতে ভেতরের পুরগুলো বাহিরে বেরিয়ে না আসে। এ পর্যায়ে সামান্য হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া একত্রিত করে আমি এটার গায়ে আলতোভাবে লাগিয়ে দিলাম। এবারে চলে যাব এটাকে শ্যালো ফ্রাই করতে। যেহেতু করলা সাইজে একটু বড় হয়ে থাকে তাই আমি ডিপ প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলতোভাবে করলাটা এই তেলে বসিয়ে দেব। এপাশ ওপাশ উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বাস আমাদের তৈরি হয়ে গেল মজাদার করল্লার কাবাব। গরম ভাতের সাথে এটা যে খেতে কতটা মজা সেটা কেউ না খেলে কোনোদিন বুঝতেই পারবে না। আর বাচ্চারা এটার তেতো ভাবটাও টের পাবে না, যেহেতু গরুর মাংসের একটা টেস্ট রয়েছে। এইভাবে বাচ্চাদেরকে এই সিজনে এই ফুডটি খাওয়াতে পারেন। সার্ভের পূর্বে অবশ্যই আপনারা সুতাটা খুলে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এনাফ ফর টুডে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।